বাচ্চারা কেমন আছো সবাই? তো আজকে তোমাদের একটা গাছের সাথে পরিচয় করাবো, যেই গাছটার নিচে গিয়ে আপনি মন থেকে কাউকে যদি প্রার্থনা করেন তাহলে তাকেই জীবনসঙ্গী হিসেবে পাবেন। এই যে হচ্ছে সেই বিখ্যাত গাছটা দেখতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এবং গাছটার নিচে একটা মেলার মতো আয়োজন হয়, যেটা খুবই উপভোগ্য। তাই আজকে আমিও চলে গেলাম। না, আমি কোনো প্রার্থনা বা জীবনসঙ্গী চাইতে যাইনি। এখানে মেলা বসে, তো মেলাটা খুবই এনজয় করা হয়, তো আমি মেলা এনজয় করতে গিয়েছিলাম। এখানে দেখুন চারপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে মধুমতি নদী, যেটা খুবই সুন্দর মায়াবতী একটা নদী। দেখুন নদীর পাড়েই কিন্তু এই স্থানটা অবস্থিত, যার কারণে এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেছে। তো আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম বড় ভাই আর আমাদের সাথে ছিল একটা ছোট্ট কাজিন। তো আমরা তিনজন একসাথে ঘুরতে গিয়েছিলাম বাইক নিয়ে। সবাইকে বললাম একটু হাই দাও, তো ওরা হাই দিল। তো এবার আমরা একটু খাওয়া দাওয়া করব, যেহেতু এখানে আসছি একটু খাওয়া দাওয়া না করলেই নয়, তারপরে দেখা যাবে প্রার্থনা করব কিনা। তো চলো আমরা এখন খাবার খাইতে যাই। দেখো কাণ্ড, আমার এমনি গ্যাসের প্রবলেম, তারপরে আবার ছোট কাজিনটা করছে কি, দৌড়ে যায় ফুচকা নিয়ে আইছে। এখন কি করব, লোভও সামলানো যাইতেছে না, আবার গ্যাসের ভয়তেও খাইতে ভয় করছে, কিন্তু করার কিছু নাই। দেখো সে কত খুশি, চিল মুড়ে নিয়ে আসছে, স্যার বলতেছে আরে খাও কিছু হবে না একদিন খাইলে। তো যাই হোক, তারপরে আমরা ফুচকা ট্রাই করা শুরু করছিলাম। তো আগে কাজিনকেই বললাম যে তুই আগে খাইয়ে রিভিউ দে, তারপরে আমি দেখতেছি কি করা যায়। সে আবার লজ্জায় মুখ ঘুরাই নিল, তাই বড় ভাইকেই বললাম যে আপনি খান, খাইয়ে রিভিউ দেন। কিন্তু সে ফুচকাটা গালে দেওয়া মাত্রই এমন একটা ভাব করলো যেমন ফুচকাটা একদমই মজা হয় নাই। তারপরে ছোটোর কাছ থেকে রিভিউ নিলাম, সে বলল মোটামুটি চলে। তাই আমি ভাবতেছিলাম যে খাবো কি না, পরে ভাবলাম যে টাকা দিয়ে কিনা ভাই ফেলানো যাবে না, খাইতেই হবে। তাই একটু টেস্ট করেই দেখলাম, কিন্তু ওদের রিয়াকশন দেখে মনে হচ্ছিল না যে ফুচকাটা টেস্টি হয়েছে, দেখেও তেমন ভালো লাগতেছিল না। তবে আপনাদেরকে একটা কথা বলি, এই ফুচকাটা কিন্তু আমাদের গ্রামের একজন বিখ্যাত ফুচকাওয়ালার কাছ থেকে কেনা, সে আবার ফুচকা বানাতে খুবই পারদর্শী। যাই হোক, অবশেষে ভাবনা চিন্তার পরে ভাবলাম যে ফুচকাটা ট্রাই করেই দেখি, তারপরে আমিও ট্রাই করা শুরু করছিলাম। কিন্তু ভাই সত্যি কথা বলতে ফুচকাটা একদমই মজা হয় না। ওই যে কয় না, যতই বিখ্যাত হোক না কেন নামেই বিখ্যাত, কামে না। মানে একবার নাম হয়ে গেলে তারপরে আর জিনিস কি বেচতেছে না বেচতেছে লোকজন ওইটা দেখে না, খাওয়ার দরকার খায়। তো ওনার অবস্থাও হয়েছে। তাই যাই হোক, আমরাও মজা করেই খাচ্ছিলাম, যেহেতু আসছি এনজয় করতে, এনজয় করা ছাড়া কোনো কাজ নাই। তো ফুচকাটা ভালোই লাগছিল মোটামুটি, আর খারাপ না। ফুচকাটা খাচ্ছিলাম আর ছোটোরে কইছিলাম যে ছোট ফুচকা তো খালাম, এখন তো গ্যাস বাড়বে না, পেট জ্বলবে না, মাথা ঘুরবে না, কি করা যায়? ছোট বলল ভাই এর উপায় আমাদের কাছে আছে, তোমার যদি পেট জ্বলে চলো আমরা ঠান্ডা খাই আসি। ঠান্ডা মানে বরফ, তো বরফ খাইলে তোমার পেট জ্বলা কমবে। তো কথা না বাড়িয়ে আমরা সোজা চলে গেলাম বরফওয়ালার কাছে। যাই অনেক ভিড় পাইছিলাম, কিন্তু পরবর্তীতে ফাঁকা হওয়ার পর কাকারে বললাম কাকা আমাদের 3টা বরফ দাও। এখন কাকা বরফ বানাবে, বরফ বানাতে তো অনেক সময় লাগবে, কি করা যায়? তাই কিছুক্ষণ ভাবলাম যে কাকার সাথেই গল্প করি। কাকা যেহেতু বুড়ো হয়ে গেছে, তারপরেও তারা জিগাইলাম যে কাকা আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? কাকা কইলো ভবিষ্যতে আর তো কোনো প্ল্যান নাই, এই বরফ বিক্রি করে খাইতে হবে। তো আমি তারে কইছিলাম যে তাহলে আপনার ছোটোবেলায় কি প্ল্যান ছিল, যে বড় হয়ে কি হবেন? কাকা আমাদেরকে তার জীবনের একটা গল্প কইলো যে তার বড় হয়ে নাকি ইউটিউবার হওয়ার শখ ছিল, কিন্তু তার ইউটিউবার হওয়া হয় নাই। আসলে সবার স্বপ্ন তো সবসময় পূরণ হয় না। তো আমি কাকারে কইলাম যে আপনি তো এখনও চাইলে পারেন ইউটিউবার হইতে। কাকা কয় না, ওইটার জন্য একটা সুন্দর মোবাইল থাকা দরকার, আমার কাছে কোনো মোবাইল নাই, আছে একটা বাটন ফোন, ও দিয়ে তো ভিডিও করা যাবে না। তা আমি কইলাম যে কাকা চিন্তা করেন না, ব্যবসা করতে থাকেন, একদিন না একদিন আপনার টাকা হবে, সে আপনি বুড়ো হন আর যাই হন, তখনই একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও করবেন, আজকাল বুড়োরাও অনেক ভাইরাল। তো কাকা কইলো আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইলে আমি আবার অনুপ্রেরণা পাইলাম, আমি আবার শুরু করবো ইউটিউবিং। আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে কাকা, আপনি ইউটিউবিং করেন, এখন আমরা আপনার রিভিউ নিব, আপনি একটু ভালো করে বরফটা বানায়েন। তো কাকা একবারে ঢক করে বানাচ্ছিল বরফ, ভাবছিলাম যে অনেক মজা হবে, পরে খাইয়ে দেই কি না, আসলে অনেক মজা হয়েছিল। কাকার হাতে গুণ আছে, কাকার নাকি 15 বছরের বিজনেস, বুঝছেন, এই বরফ বেচার। তো খুব ভালোই বরফ বানাইছিল। ফুচকাটা খাইয়ে তেমন মজা হয় নাই, তবে বরফটা খাই এক সেরে ভারী মজা হয়েছিলাম। কেন জানি না বরফটা খাচ্ছিলাম আর শরীরের মধ্যে সেই রকমের একটা ঠান্ডা লাগতেছিল। তো আমি বললাম ছোটোরে যে ছোটো, বরফ তো খাইলাম, এখন তো ঠান্ডা লাগতেছে, কি করা যায়? এখন ছোট বলল যে এর উপায় আমাদের কাছে আছে ভাই, তোমার কড়া একটা জিনিস খাওয়াবো, যেটা খেয়ে তোমার শরীর উত্তাপ হয়ে যাবে। তো আমি বললাম যে কি খাওয়াবি? ছোট আমারে বললো যে চলো আমরা কড়া ঝাল দিয়ে একটা ঝালমুড়ি খাই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে আয়। অমনি সে যায় ব্রেকআপ ঝালমুড়ি না কি ঝালমুড়ি কয়, আমার তো কোনো দিন ব্রেকআপ হয় নাই, তাই আমি জানিও না। তো আমারে কইলো যে ব্রেকআপ হওয়ার পর নাকি এই ঝালমুড়ি খাইতে হয়, এটার নাম নাকি ব্রেকআপ ঝালমুড়ি, কড়া ঝাল দিয়ে বানায় আর কি। তো তারপরে আমরা ব্রেকআপ ঝালমুড়ি ট্রাই করলাম, এইটাও নাকি সেই মজা হয়েছিল। আমি বললাম যে একেই তো গ্যাসের সমস্যা, তুই আমার এত ঝাল ঝুল খাওয়াইতেছিস? আরে ভাই একদিনই তো খাবা, খাও। তো অবশেষে ছোটোর কথাই ব্রেকআপ না হওয়া সত্ত্বেও ট্রাই করলাম ব্রেকআপ ঝালমুড়ি। যদিও ইহা অতটা মজাদার ছিল না,
এখানে অনেক ঝাল ছিল, অনেক মশলা ছিল, কিন্তু একদমই মজাদার ছিল না। নট গুড বাট নট ব্যাড, মানে চলে আর কি। তো এরই মধ্যে দেখলাম যে খেতে খেতে একটা ট্রলার আসলো, এখানে ট্রলার ভর্তি লোকজন। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা প্রচুর ফেমাস, এখানে সেই দূর দূরান্ত থেকে ট্রলার ভর্তি লোকজন চলে আসে প্রার্থনা করতে। এখন ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাদেরকে আর কিছু গোপন করতে চাই না। এতক্ষণ ধরে যে আমি বকবক করলাম গাছটা নিয়ে, এখানে আসলে জীবনসঙ্গী পাওয়া যায় ভালো, ইহা সম্পূর্ণই একটা মিথ্যা কথা। আসলে হয়েছে কি, এই ব্লগটা হচ্ছে আমি ঈদের সময় করেছিলাম। তো এখন আলিশির কারণে ভিডিওটা এডিট করা হয় নাই, পোস্টও করা হয় নাই। তো এখন দীর্ঘ 3 মাস পর ঈদ চলে গেছে, এখন আমি কি বলে ভিডিওটা চালাবো, তাই এই নাটকটা সাজালাম। তো তোমরা আবার বিষয়টা সিরিয়াসলি নিয়ে এই গাছের নিচে এসে জীবনসঙ্গী চাচাই করো না, কোনো কাজই হবে না, কারণ এটা একটা সাধারণ গাছ। এখানে শুধু একটা মেলার আয়োজন হয়েছিল ঈদের সময়, প্রচুর লোকজন ঘুরতে আসছিল, ট্রলার ভরে ভরে দেখতে পাচ্ছ। এই আর কি, আমরাও গিয়েছিলাম ঘুরতে, একটু মজা টজা করেছিলাম, এই আর কি, আর কোনো ব্যাপার না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।